আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা দেখব কি করে গাজর শুকিয়ে সংরক্ষণ করা যায়। চলেন সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি। তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে নিজের পছন্দ মতো করে কেটে নিলেই হবে। আমি এখানে 3 রকমভাবে কেটে দেখাচ্ছি। প্রথমে এটা কেটে নিচ্ছি একদম চিপসের মতো পাতলা করে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে গাজরগুলোকে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও শুকাতে পারেন, আবার চাইলে এগুলোকে কুচিয়ে শুকাতে পারেন। আমি কিছু গাজর কুচিয়ে নিচ্ছি। এবার আরেকভাবে কেটে নিচ্ছি কিউব করে। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলো। এবার একটি ট্রেতে গাজরগুলোকে নিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়ার জন্য। সবগুলো গাজরকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং এগুলোকে রোদে শুকিয়ে নিব। রোদ যদি বেশি থাকে তাহলে 3 থেকে 4 দিনে এটি শুকিয়ে যাবে, আর যদি রোদ কম থাকে তাহলে শুকাতে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন গাজরগুলোকে শুকিয়ে চলে আসলাম। গাজরগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম ঝরঝরা হয়েছে। এগুলোকে আপনারা কিছুটা সময় গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করতে পারেন যে কোনো রান্নায়। সম্পূর্ণ রোদের উপরে ডিপেন্ড করবে এটি শুকাতে কতদিন সময় লাগবে। গাজর শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকন ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।